নবী তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি, আমার আব্বার নাম মুখ, আমার দাদার নামে মুখ, আমার ফোট দাদার নামে মুখ, আমার ফোট দাদা বাপের নামে মুখ, এ বেটার বাপের নামে মুখ, এ বেটার বাপের নামে মুখ, ওই বেটার বাপের নামে মুখ, বলতে 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 আদম নবী পর্যন্ত গিয়া থামছে। দেখেন কি ঘটনাটা ঘটে। হযরত মুসা কালিমুল্লাহ যিনি আমার নবীজির জন্য পাগল ছিলেন, সেই মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে গেল আসমানে। মুসা কালিমুল্লাহ সালাম দেওয়ার পূর্বেই আমার নবীজি আগে সালাম দিয়ে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহর সাথে দেখা হইল। তো মুসা কালিমুল্লাহরে সালাম দেওয়ার পরে মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করে আপনাকে দিতে পারলাম না। আমার নবীজি রহমাতুল লিল, আমার নবীজির ভিতরে কোনো অহংকার ছিল, এই জন্য যিনি আগে সালাম দিবে তিনি অহংকার থেকে মুক্ত। অহংকার থেকে জোরে বলেন। কিন্তু আমরা তো সালাম দিব, সালাম হইছি না, সালাম হই জানি না। আসসালামু আলাইকুম আসে না নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ কি সালাম দিছে না আপনার সর দিছে না মাইট দিছে মুরা দিছে? বুঝতে হইছে না? মিশকাত শরীফের মধ্যে এসেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটার অর্থ হলো তুই মইরা যাইগা, তুই আউট অফ এরিয়া, দুনিয়া থেকে তুই যাইগা, যাইগা দুনিয়া, আউট অফ দুনিয়া, দুনিয়া থেকে যাইগা। আসসালামু আলাইকুম মানে মইরা যা। এ কইতাছে ওয়া আলাইকুম, তুইও যা। দেখেন সালাম অর্থ শান্তি না অশান্তি? এ সালাম দিয়া জিন্দাবাদরে মেরে লইছে। আসসালামু আলাইকুম মানে তুমি মইরা যাও। হুজুরে জিগান, পিসা হুজুরে জিগান আসসালামু আলাইকুম অর্থ কি? তুমি মরে যাও, তুমি মৃত্যুবরণ করো। এক ওয়া আলাইকুম তুমিও মরো, দুজন মইরা কবর। আজকে থেকে সালাম দিব শুদ্ধ না অশুদ্ধ? অনেকের দেখবেন সালাম দিলে আসসালামু আলাইকুম, এবারে তুমি মুখটা বাজার করে ওয়ালাইকুম সালাম আসে না না? বাবারি বাবা, বেটা সালাম দিছে শান্তি, এবারে তুমি একটা ঠাডা পড়ছে। আবার যদি গ্রামের মধ্যে কেউ সালাম না দেখো, কে কেডা রেডা এ সালাম দি দিল না আমারে, কে রে হে বেটা সালাম দিত কে রে? আপনি নে, আপনি কি সালাম দি কোনো শরম হইবা? ঠিক কি বলেন? কি কষ্ট হইতেছে নাকি? আর এই মিয়া লাইল লিল বাইন্দে এখন পানি দিতেছে আলিমের দে, মারহাবা বলেন। এখন বলেন সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং সালামের উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া নেওয়াটা সুন্দর করে শিখতে হইব। আপনি মুসলমান সালাম জানেন না, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তুই কি সালাম দিলি না আসসালাম তেমন আছে না নাই? সালাম যে কত প্রকারের বাংলাদেশে চলে, এইটার হলে ওয়াজ করলে আধা ঘন্টা লাগবে। এই জন্য আজকে থেকে শুদ্ধভাবে সালাম দিবেন। আর যদি শুদ্ধভাবে না দিতে পারেন, দেওয়ানের দরকার নাই। আপনি সালাম না দিলে কোন একবার ও মুসলমান হয়ে যেতেন কেন? দিলে শুদ্ধ করে দিবেন, সালাম আলাইকুম, এই সব সালাম দিয়েন না। ঠিক না? সালাম দিবেন আজকে থেকে আসসালামু, জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবং উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমার নবীজি সালাম দিলেন মুসা নবীরে, মুসা নবী কো আপনার সব হাদিস আমার পছন্দ হইছে, কিন্তু একটা হাদিস আপনার, আমার এটা মনটা তো কষ্ট পাই হাদিসটা পড়লে। আমার নবীজকে এটা কোন হাদিস? মুসা নবী বললেন, আপনি যে বলছিলেন উলামাই কা আমবিয়াই বনি ইসরাঈল, আপনার উম্মতের আলেম, আপনার উম্মতের মধ্যে আলেম আর আমরা বনি ইসরাইলের নবী, ক্ষমতার দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে সমান সমান, সব পছন্দ হয়েছে, এই জিনিসটা আমার পছন্দ হয়েছে না। সুবহানাল্লাহ, আর আস্তে কোন না সুবহানাল্লাহ। দেখেন কি ঘটনাটা ঘটে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, দেখেন কি হয় পাগলা, এ মুসা কালিমুল্লাহ, আমি নবী জীবনে কোনো সংযুক্তি
জীবনে কোন অযৌক্তিক কথায় আমি নবীর জবান মোবারকে আমি বলি নাই। তুমি প্রমাণ চাও কিনা? প্রমাণটা দিলে একটু ভালো হয়, মনের মধ্যে অন্তরে প্রশান্তি পাই। ওই ষষ্ঠ আসমানের মধ্যে মেরাজে যাওয়ার পথে আমার নূরের নবীজি শুধু ইশারা করলেন, আপনারা জানেন রে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দুই টুকরা করেছে। শুধু চাঁদকে আমার নবীজি আঙ্গুল দিয়ে দুই টুকরা করে নাই, আরো বহুত কিছু এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে করেছে। আমার নূরের নবী শুধু ইশারা করলেন আলমে আরওয়াহ থেকে, এখনো দুনিয়াতে তিনি আসেন নাই, রূহু হয়ে আছেন। ইমাম গাজ্জালির রূহুর দিকে ইশারা করেছে। আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি শুধু ইশারা করলেন, ইশারা করা মাত্র আলমে আরওয়াহ থেকে ইমাম গাজ্জালি সামনে চলে এসেছে। আমার নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। মুসা নবী কয় তাইলে আমার নবীজি বলেন একটু কথা বলেন। আচ্ছা, সর্বপ্রথম কারোর সাথে দেখা হইলে আমরা কি দেই? সালাম। এবার তো ইমাম গাজ্জালি সালাম দিলেন নবীজিরে। এখন মুসা নবী বলতেছে, মা ইসমুকা, তোমার নাম কি? কাউকে দেখলে প্রথম আমরা তো তার নাম জিগাই, কেউ কথা কনা করে, ঠিক না? ঠিক জিজ্ঞাসা, মা ইসমুকা, তোমার নাম কি? নাম জিজ্ঞাসা করলেন মুসা নবী, তোমার নাম কি? আমার নাম ইমাম গাজ্জালি, আমার আব্বার নাম ইমুক, আমার দাদার নাম ইমুক, আমার ফোট দাদার নাম ইমুক, আমার ফোট দাদা বাপের নাম ইমুক, এ বাড়ার বাপের নাম ইমুক, এ বাড়ার বাপের নাম ইমুক, ওই বাড়ার বাপের নাম ইমুক, বলতে 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 আদম নবী পর্যন্ত গিয়া থামছে। কথা বলবে। তোমাকে আমি প্রশ্ন করি যে তোমার নাম কি? তোমার প্রশ্ন করছি একটা, তোমার নাম কি? তোমার কইছে 14 গোষ্ঠীর নাম কইতা, মাথা নষ্ট। মুসা নবী ডাক দেয়া, মুসা নবী বলতেছে, থামো, খামোশ হয়ে যাও, এত কথা তোমাকে বলে নাই। আসল জায়গার মধ্যে বলতো আপনি কইরে রাখছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, এটার উত্তর সবাই জানবেন। এই প্রশ্নের জন্য আপনারা একবার কামেল ফাঁসন লাগবে না। বলেন, বাংলাদেশের রাজধানী কোথায়? মাশাআল্লাহ, এ কইছে ঢাকা। দেখছেন, এ কইতাছে কেডা কো দূর কইবা, আমিও কম ঢাকা। কেউ বাংলাদেশের রাজধানী কোথায়? এখন কেউ যদি জিজ্ঞাসা বাংলাদেশের রাজধানী কোথায়, হে যদি কো বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, ঢাকার ভিতরে বিশাল বড় পার্ক আছে, ঢাকার ভিতরে চিড়িয়াখানা আছে। হ্যাঁ পাগল কইতো কিনা? কেউ কইলে যে তোর কইছে রাজধানী কি, তুই 14 গোষ্ঠীর কথা কইতাছিস। দেখেন কি ঘটনা হয়। মুসা নবী ডাক দিয়া বলেন, খামোশ বেটা, তুমি খামোশ হয়ে যাও। তোমাকে প্রশ্ন করেছে একটা, তুমি বলতেছো এত কিছু, এত কথা কেন? আসল জায়গার মধ্যে তো ভুল আপনি করে রাখছেন। আমি আবার কি ভুল করছি? আল্লাহ আপনারা প্রশ্ন করেছিল, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সূরাতুত তাহা। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ পাক প্রশ্ন করেছিল, মুসা রে, তোমার ডান হাতের মধ্যে কি? আপনি যদি বলতেন ডান হাতের মধ্যে লাঠি, উত্তর হয়ে যায় তো আপনি কতগুলো উত্তর দিয়েছিলেন। মুসা নবী বয়ে চাইছে। মুসা নবীর প্রশ্ন করলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মুসা নবী কি কি উত্তর দেয় শুনেন। ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাজ্জাতুন তাসআ। ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। প্রশ্ন করছে একটা, মুসা নবী 14 গোষ্ঠীর কথা টান দিছে। কেউ এখনো দুনিয়াতে আসে নাই ইমাম গাজ্জালি, এই কথা কেমনে জানে? সুবহানাল্লাহ। আপনারে প্রশ্ন করেছিল একটা, প্রশ্ন করেছিল মাত্র
একটা প্রশ্ন করেছিল আমার আল্লাহ, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আপনাকে প্রশ্ন করেছিল একটা, মুসা রে তোমার ডান হাতের মধ্যে কি? আপনি যদি বলতেন ক্বালা হিয়া আসয়া, আমার হাতের মধ্যে লাঠি, উত্তর হয়ে যেত। আপনি কি কইলেন ক্বালা হিয়া আসয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি, আমার হাতের মধ্যে লাঠি দিয়া পাতা ফারি, গাছের দিকে পাতা ফারি বাইরিয়া, পাতা ফাইরা গনামি, আমার ছাগলরে আমি খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন এগুলা কোরআনের কথা, কোন গল্প না। আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা নবী বলতেছে মূসা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ছাগল রে বাইরিয়া ফাতা ফাইরা ছাগল রে খাওয়াই, জমিনের মধ্যে রাইখা দিলে এই জমিনের মধ্যে রাইখা দিলে এই লাঠি আবার সাপ হইয়া যায়। এরপরে কি হয়? ক্বালা হিয়া আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা, যখন আমি পানির মধ্যে, নদীর মধ্যে রেখে দেই, সাথে সাথে লাঠির বরকতে রাস্তা হয়ে যায়। বিশাল কাহিনী টান দিলেন। দেখেন কি কাহিনীটা হয় দেখেন। এবার ডাক দেয়া বলতেছে ইমাম গাজ্জালী, আপনাকে আল্লাহ প্রশ্ন করলো একটা, আপনি এতগুলার উত্তর যদি আল্লাহর সাথে দিতে পারেন, তাহলে আপনি আমারে প্রশ্ন করলেন আমার নাম কি, আমি আমার পূর্বপুরুষদের নাম বললে সমস্যা কি? সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। তো মেরাজের চাঁদের মধ্যে আমি ছোট্ট একটু টান দিলাম আর কি। মেরাজের চাঁদের মধ্যে নামাজ এসেছে, কি এসেছে? প্রথম ওয়াক্ত ছিল 50 ওয়াক্ত, এরপর থেকে 9 বারে যায় কমতে কমতে আসছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে নিও না, শুধু ওয়াজ শুননা বিরানি হায়া বাদ গেলে কই চলবো? ওয়াজ শুনে সেরে এগুলা নিজের জীবনে প্রতিফলন ঘটাতে হবে না? কেউ নামাজ পড়বেন না ছাড়বেন? তো কারা কারা পড়বেন হাত তুলে দেখেন তো। জোরে 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 হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে স্লোগান যে দরবারে জামদার দিয়া দেলাইতাছে, আর আপনারা তো কই রইছেন। অনেকে চিন্তা করতেছে আর ওয়াজ ধরে লাই বিরিয়ানিটা দেলাইলা দিলে বাজলাম। কেউ ওয়াজ চলবে না স্যার? ওয়াজ আমি কিন্তু ওয়াজ গুছাই ফেলছি, পিসা হুজুর চলে আসবে, গাজী উবাইদিয়া দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা উনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যেই। আমারে বলছে একটা ছোট্ট একটা দায়িত্ব দিছে আর কি, আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান কি চান না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা বলেন। তো এই প্যান্ডেলটার জন্য শুধু কত খরচ হবে জান? দুই প্যান্ডেলে ধরেন না 1000-10,000 নাকি শুধু প্যান্ডেল? কত খরচ? আচ্ছা আচ্ছা এরকমই ধরেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আগামী বছর আমি প্যান্ডেলের দায়িত্বটা নিলাম, আগামী বছর আমি প্যান্ডেলটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। জীবনে বহু টাকার মালিক আল্লাহ বানাইছে, বহু টাকা বহু দিকে খরচ করব। একজন আল্লাহর ওলির নাম এখানে পড়েছিলাম, নাম যেন কি হাজী এমদাদ খাঁ মোল্লা রহমাতুল্লাহি আলাইহি, ওনার 83তম পবিত্র উরুস মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? 1 বছর 2 বছরের নয়, 83 বছরের মাহফিল এটা। 83 বছর অনেকের হয় নাই। ওনার হ্যাঁ দেখছেন 10,000 টাকা না এনাম খা জনাব, হ্যাঁ কি বারে খাগালিয়া ওয়াজ হইতাছে কান দি আগুন লাগছে কি খাগালিয়া। মারহাবা কইতেন না?
আপনারা টিহু ঘুমাই রয়েছেন বেড়াইতে টিহু সব লইয়া কান্দ লইয়া জান্নাতের দিকে রওনা দিছে মারহাবা কোন আমি দিব নারায়ে তাকবীর আপনারা দিবেন আল্লাহ জোরে জোরে দিবেন নারায়ে তাকবীর পিছনের বাইরা দেই নাই জোরে দিব নারায়ে তাকবীর জনাব মোহাম্মদ এনায়েম খান যেখানে এনায়েম খানের পক্ষ থেকে কই হাজার টাকা রে মাশাআল্লাহ হুজুরে কই হাজার টাকা রে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূর্ণ করে দাও জনাব মোহাম্মদ এনায়েম খানের পক্ষ থেকে খাগালিয়ার আল্লাহ গো 10,000 টাকা বললাম প্যান্ডেল বাবদ 10,000 টাকা করলো দান রোজ হাসরে বানায় দেও ইজ্জত আর সম্মান চিল্লায়া জবান খুলে বলেন মারহাবা আল্লাহ তোমার প্রেমিকের দলদের দানকে কবুল কইরো যারা শেয়ার হয়ে যাচ্ছে মা বাবা যাদের কবরে maaf করে দিয়েছিল না গোনামি মাইক অপারেটর কইও পিছনে গেছে মাইকটা কত হুজুর কত ভাই মাইকটা কত 5000 1005 পাঞ্জাতন ওরে পাক পাঞ্জাতনের গোলাম বানাও না আমায় নবী পরিবারের প্রেম দাও না আমায় পাক পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা যে মাইক দিয়ে মানুষ আলোচনা শ্রবণ করবে ইনশাআল্লাহ আমি কথা দিলাম পাক পাঞ্জাতনের মহব্বতে নিয়তে দান করবেন আল্লাহ পাক আপনাকে খালি দিবেন ইনশাআল্লাহ আগামী বছর দিবেন কে দিবেন 5,000 টাকা বলেন ওরে পাক পাঞ্জাতন আল্লাহরই প্রেম পাক পাঞ্জাতন হাবিবের প্রেম তারাই সকল ভেদের হেরেম নবীজি জানাই ওরে নবীজি জানাই তারাই সকল ভেদের হেরেমে তারাই সকল ভেদের হেরেম নবীজি জানাই আরে নবী পরিবারের প্রেম দাও না আমায় নবী পরিবারের প্রেম দাও না আমায় কে আছেন পাঞ্জাতনের নামে